Hello and welcome to our channel Learn with me. Learn together, stronger together. So this is our second video on this channel. আমরা আগের ভিডিওতে আমাদের দেশ ইন্ডিয়া সম্পর্কে একটু জেনেছিলাম। তো আমরা আজকে যে ভিডিও আমাদের টপিক সেটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। এই ওয়ার্ল্ড ম্যাপ টপিকের উপর আরো অনেক ভিডিও আসবে যেগুলোর আমি একটা প্লেলিস্ট করে দেবো। তো আজকে আমরা যেটা জানবো ওয়ার্ল্ড ম্যাপের বেসিক সম্পর্কে জানবো। আমাদের এই চ্যানেলে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় যেমন WBP, PSC, WBCS, SSC, রেল, কেপি, ব্যাংক আরো ইত্যাদি ইত্যাদি সেগুলোর জন্য তোমাদের প্রস্তুতি করানো হয়। তো আমি তোমাদের স্ট্যাটিক জিকে পড়াই। তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে ডেলি বেসিসে জিকের কুইজ দেওয়া হয়। তো তোমরা যদি চাও তাহলে সেখানে যোগ হতে পারো, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো শুরু করা যাক। তার আগে একটা কোড যেটা হচ্ছে টেল মি অ্যান্ড আই ফরগেট, টিচ মি অ্যান্ড আই মে রিমেম্বার, ইনভলভ মি অ্যান্ড আই লার্ন। আমাকে বলো, আমি হয়তো ভুলে যেতে পারি। টিচ মি অ্যান্ড আই মে রিমেম্বার, আমাকে শেখাও, আমি হয়তো মনে রাখতে পারি। ইনভলভ মি অ্যান্ড আই লার্ন, আমাকে ইনভলভ রাখো, আমি শিখবো, আমি শিখতে পারবো। তো এই কোডটা বলেছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যেনাকে বলা হয় ফাউন্ডিং ফাদার অফ ইউনাইটেড স্টেটস। তো আমরা যেখান থেকেই পারবো সেখান থেকেই শেখার চেষ্টা করব। শেখার কোনো শেষ নেই। তো আমরা যেখান থেকে পারবো শেখার চেষ্টা করব। হাঁটবো, চলবো, খাবো, যখনই যেভাবেই হোক সমস্ত সিচুয়েশনেই আমরা সমস্ত জিনিসকে অবজার্ভ করব এবং সেখান থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। তাই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ। এই যে ম্যাপ, এই আমাদের যদি পৃথিবীকে, আমাদের পৃথিবী হচ্ছে গোল, যদি আমরা এটাকে কেটে দিই, মাঝ থেকে যদি এভাবে কেটে দিই, আমরা এখানে যদি কেটে দিই তাহলে হবে এইরকম একটা আকৃতিতে দাঁড়াবে। সেই জন্য এইরকম করা হয়েছে ছবিটাই। আমাদের পৃথিবীতে মোট 60টি কন্টিনেন্টস আছে, 60টি মহাদেশ যাকে বলা হয়। তো 60টি মহাদেশ আমরা দেখব। তার আগে আমরা যে এই নীল অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওশিয়ানস বা মহাসাগর, আর এই যে আমরা এই অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কন্টিনেন্টস বা মহাদেশ। নীল অংশ বাদে যেগুলো অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কন্টিনেন্ট বা মহাদেশ, আর নীল অংশগুলো হচ্ছে আমাদের মহাসাগর। আর এই যে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অ্যাকচুয়াল লাইন নয়, এগুলো কিন্তু ইমাজিনারি লাইন। এই লাইনগুলোকে বলা হয়, যেগুলো হরাইজন্টাল লাইন এগুলোকে বলা হয় ল্যাটিটিউড, আর যেগুলো ভার্টিক্যাল লাইন আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় লঙ্গিটিউড। তো এগুলো আমরা পড়বো। তো চলো শুরু করা যাক। 60টি মহাদেশকে আমরা প্রথমে এরিয়া ওয়াইজ দেখব, তারপরে আমরা দেখব পপুলেশন ওয়াইজ কোনটা সব থেকে বড়, সেইভাবে আমরা সাজিয়ে সাজিয়ে দেখব। তো আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে এশিয়া, আমাদের এশিয়া মহাদেশ। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আসছে আফ্রিকা, এরিয়া ওয়াইজ এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে নর্থ আমেরিকা, এখানে হচ্ছে নর্থ আমেরিকা, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে আসছে আমাদের সাউথ আমেরিকা, 4 নম্বরে আসছে সাউথ আমেরিকা। 5 নম্বরে আসছে আমাদের অ্যান্টার্কটিকা। তারপরে হচ্ছে আমাদের ইউরোপ, ইউরোপ 6 নম্বর, 6 নম্বর। আর 7 নম্বরে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। তো এই হলো আমাদের 60টি কন্টিনেন্টস বা মহাদেশ। প্রথমে হচ্ছে এশিয়া, এশিয়া, আফ্রিকা, এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ, আর হচ্ছে অস্ট্রেলিয়া। তো এইরকম একটা ছবি আমাদের দাঁড়াবে যদি আমরা একটা লাইন টেনে এটাকে দেখি। তাহলে আরেকবার বলি, আমার সাথে সাথে বলো তোমরা। এশিয়া, আফ্রিকা, নর্থ সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ, আর হচ্ছে অস্ট্রেলিয়া। আবার বলি,
এশিয়া, আফ্রিকা, নর্থ সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ আর হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে এই হলো আমাদের এরিয়া ওয়াইজ 7টি মহাদেশ। সব থেকে প্রথমে আসছে এশিয়া, তারপরে আফ্রিকা, তারপরে হচ্ছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ, তারপরে লাস্ট যেটা হচ্ছে সব থেকে ছোট এরিয়া ওয়াইজ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। আমরা এরিয়া ওয়াইজ দেখলাম, এবার আমরা দেখব পপুলেশন ওয়াইজ কোনটা সব থেকে বড় আর কোনটা সব থেকে ছোট, পরপর সাজিয়ে সাজিয়ে দেখবো। তো প্রথম যেটা হচ্ছে আবারও প্রথম পপুলেশন ওয়াইজ হচ্ছে এশিয়া, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আবার হচ্ছে আফ্রিকা, 3 নম্বর হচ্ছে, এইবার হচ্ছে কিন্তু চেঞ্জ, 3 নম্বরে এরিয়া ওয়াইজ কি ছিল, নর্থ আমেরিকা ছিল, কিন্তু এইখানে কি হবে, এইখানে হবে ইউরোপ জনসংখ্যার বিচারে। তাহলে 3 নম্বরে যে সব থেকে বড় আমাদের কন্টিনেন্ট বা মহাদেশ সেটা হচ্ছে ইউরোপ। নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আবার কিন্তু চলে আসছে নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা। নেক্সট হচ্ছে আবার সাউথ আমেরিকা পরপর। এবার আর দুটো বেঁচে থাকলো, এখানে হচ্ছে একটা অস্ট্রেলিয়া আর একটা হচ্ছে অ্যান্টার্কটিকা। তো এটা তোমরাই বলো কোনটাতে মানুষ বেশি বসবাস করবে, অবশ্যই অস্ট্রেলিয়াতে করবে, তো সবাই তোমরা জানো। তো 6 নম্বরে হচ্ছে অস্ট্রেলিয়া আর 7 নম্বরে হবে তোমাদের অ্যান্টার্কটিকা। তাহলে এই হলো আমাদের পপুলেশন ওয়াইজ জনসংখ্যার বিচারে আমাদের মহাদেশ। প্রথম হচ্ছে তাহলে কি, জনসংখ্যার বিচারে প্রথম হচ্ছে এশিয়া, দ্বিতীয় হচ্ছে আফ্রিকা, তৃতীয় হচ্ছে ইউরোপ, চতুর্থ হচ্ছে নর্থ আমেরিকা, পঞ্চম হচ্ছে সাউথ আমেরিকা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে চলে আসছে অ্যান্টার্কটিকা। তাহলে হলো কি, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া আর হচ্ছে অ্যান্টার্কটিকা। তাহলে এই হলো আমাদের পপুলেশন ওয়াইজ 7টি মহাদেশ বা 7টি কন্টিনেন্ট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওশিয়ান। এই যে নীল নীল অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরোটাই হচ্ছে, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে ওশিয়ান, ঠিক আছে। তো আমাদের আগে প্রথমে ওশিয়ান গুলো দেখে নিই কি কি আছে, তারপরে প্যারামিটার অনুযায়ী দেখবো। আমাদের প্রথম একটা ওশিয়ান হচ্ছে প্যাসিফিক ওশিয়ান। এইখানেও দেখতে পাচ্ছ তোমরা প্যাসিফিক ওশিয়ান লেখা আছে, আবার এই দিকেও দেখতে পাচ্ছ প্যাসিফিক ওশিয়ান লেখা আছে। এটা কেন? কারণ আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যখন ভিডিও শুরু করি, যখন আমরা এই ওয়ার্ল্ডের ম্যাপটাকে আমরা মাঝ থেকে কেটে দিয়েছি, কারণ আমাদের ম্যাপ হচ্ছে, আমাদের পৃথিবী হচ্ছে গোল, তো গোলকের আকৃতি, গোলককে যখন আমরা এইভাবে কাটবো তখন এইরকম একটা হবে। তো এটা আর এটা আলাদা নয়, দুই দিকে নয়, এটা একই দিকে, এটা ঘুরে এইদিকে চলে গেছে, নিয়ে এইদিকে এসছে আবার ঘুরে। তো এই হিসাবে এটা একটাই ওশিয়ান, সেটা হচ্ছে প্যাসিফিক ওশিয়ান, বাংলায় যেটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর। নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আটলান্টিক ওশিয়ান, আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর হচ্ছে এইরকম, এইটা, এই পুরো এরিয়াটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, সব থেকে বড় নয়, সরি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, আমরা প্যারামিটার ওয়াইজ দেখবো পরে, এখন আগে এরকম দেখছি আমরা। যেগুলো হচ্ছে ভারত মহাসাগর। তারপরে আমরা দেখবো আর্কটিক ওশিয়ান, যেটা আছে উপরের দিকে, আর্কটিক ওশিয়ান। আর একদম নিচের দিকে আছে, এখানে আছে সাদার্ন ওশিয়ান বা অ্যান্টার্কটিক ওশিয়ানও বলা হয়। এখানে আছে সাদার্ন ওশিয়ান, সাদার্ন ওশিয়ান। এইবার আমরা কিন্তু প্যারামিটার অনুযায়ী দেখব। তো আমরা এটাকে দেখতে পারি 4 রকম ভাবে, এরিয়া, ভলিউম, ডেপথ আর কোস্টলাইন। একবার ক্ষেত্রফল হিসাবে আমরা দেখতে পারি কতটা এলাকা জুড়ে আছে সেই হিসাবে। এবার ভলিউম মানে হচ্ছে আয়তন, আয়তন হিসাবে আমরা দেখতে পারি। আর ডেপথ মানে কতটা গভীর সেই হিসাবে একটা দেখতে পারি। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোস্ট লাইন, মানে হচ্ছে তটরেখা। তটরেখা মানে হচ্ছে এই যে সাইডের যে
যে কন্টিনেন্টের সঙ্গে যেগুলো ঠেকে আছে, এই যে এই রেখাগুলো, এইটাকে বলা হচ্ছে তটরেখা, যতদূর ছড়িয়ে আছে দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমরা প্রথমে আগে এরিয়া ওয়াইজ দেখব, এরিয়া, ভলিউম এবং ডেপথ, কারণ তিনটেরই সিকোয়েন্স একই, তিনটেই একই হিসাবে মানে পরপর পরপর আসবে, তিনটে সিকোয়েন্স একই আছে। তো এরিয়া, ভলিউম আর ডেপথ হিসাবে যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্যাসিফিক ওশিয়ান। প্যাসিফিক ওশিয়ান হলো। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আটলান্টিক ওশিয়ান। আটলান্টিক ওশিয়ান, এই হচ্ছে আমাদের আটলান্টিক ওশিয়ান। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, এটা 3 নম্বরে আমি বলেছিলাম, 3 নম্বরে এটা সব থেকে বড়, তৃতীয় এরিয়া ওয়াইজ। তারপরে হচ্ছে আমাদের সাদার্ন ওশিয়ান, যেটা আছে নিচের দিকে। তারপরে হচ্ছে আর্কটিক ওশিয়ান। এই হলো আমাদের এরিয়া, ভলিউম এবং ডেপথ ওয়াইজ সব থেকে বড় ওশিয়ান। তো প্রথমে হচ্ছে প্যাসিফিক ওশিয়ান। প্যাসিফিক ওশিয়ান হচ্ছে প্রথমে প্যাসিফিক ওশিয়ান। নেক্সট হচ্ছে আটলান্টিক ওশিয়ান। তারপর হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। তারপর হচ্ছে সাদার্ন ওশিয়ান, আর যেটা হচ্ছে লাস্ট সেটা হচ্ছে আর্কটিক ওশিয়ান। এবার আমরা দেখব কোস্ট লাইনের দৈর্ঘ্য অনুযায়ী যে সব থেকে বড় ওশিয়ান কোনগুলি। তো কোস্টলাইন অনুযায়ী যদি দেখি, তো সেক্ষেত্রেও কিন্তু প্রথমে হবে প্যাসিফিক ওশিয়ান, তারপরে হচ্ছে আবার আটলান্টিক ওশিয়ান, এই হচ্ছে আটলান্টিক ওশিয়ান। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান 3 নম্বরে, তাহলে হলো 1 2 3 একই থাকছে, 1 2 3 পরপরে একই থাকছে। নেক্সট এখন যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে 4 নম্বরে হচ্ছে কিন্তু এবার আর্কটিক ওশিয়ান হলো, এটা হলো 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে সাদার্ন ওশিয়ান, 5 নম্বর হলো সাদার্ন ওশিয়ান। তো এই ছিল আমাদের ওশিয়ানস বা মহাসাগর। সো নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং হেমিস্ফিয়ার। তো এই যে লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনগুলো, এগুলো কিন্তু হচ্ছে কাল্পনিক লাইন বা ইমাজিনারি লাইন। তো একদম যে সেন্টারে যে লাইনটা আছে, পৃথিবীর যে সেন্টারে যে লাইনটা আছে, এটাকে বলা হয় ইকুয়েটর, বাংলায় বলা হয় ভূমধ্য রেখা বা বিষুবী রেখা বা নিরক্ষরেখা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইকুয়েটর। এটা হচ্ছে একটা 0 ডিগ্রি লাইন, যেটা পৃথিবীর মাঝ বরাবর গেছে। ঠিক আছে, আর এইটার প্যারালালে তোমরা আরো লাইন দেখতে পাচ্ছ। তো এই লাইনগুলোর গুরুত্ব কি? আমরা যখন কোনো লোকেশন খুঁজি ম্যাপে, তখন জিপিএস এ যেটা ট্র্যাক করে, এই লাইনগুলোর মাধ্যমেই আমরা আমাদের লোকেশন সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো আমরা 4টে গুরুত্বপূর্ণ আরো ল্যাটিটিউড লাইন দেখব। এই যে উপরে এই লাইনগুলোকে, এই প্যারালাল, ইকুয়েটরের প্যারালাল লাইনগুলোকে বলা হয় ল্যাটিটিউড, বা বাংলায় যেটাকে বলা হয় অক্ষাংশ। ঠিক আছে, তো 4টে ইম্পর্টেন্ট ল্যাটিটিউড আমরা দেখব। একটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, আর একটা হচ্ছে 33.5 ডিগ্রি সাউথ। 33.5 ডিগ্রি নর্থ যেটা, এই লাইনটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার, এটাকে বাংলায় বলা হয় কর্কটক্রান্তি রেখা। আর এই যে 37 ডিগ্রি দক্ষিণে যেটা আছে, 37 ডিগ্রি সাউথ, সেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটাকে বাংলায় বলা হয় মকরক্রান্তি রেখা। ঠিক আছে, আরো দুটো যেটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ, আর একটা হচ্ছে 66.5 ডিগ্রি সাউথ। 66.5 ডিগ্রি নর্থটাকে বলা হচ্ছে আর্কটিক সার্কেল, এই যে আর্কটিক ওশিয়ানের পাশে আছে সেই জন্য বলা হচ্ছে আর্কটিক সার্কেল। আর এদিকে আছে
এদিকেরটা হচ্ছে 66° সাউথেরটা হচ্ছে আন্টার্কটিক সার্কেল, এটা আন্টার্কটিক ওশিয়ানের পাশে আছে সেই জন্য। হলো, এই হলো আমাদের ল্যাটিটিউড, বোঝা গেল। আর এই উপরে যে আমরা দেখছি 0° ইকুয়েটরের উপরের দিকটাকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার, আর নিচের দিকটাকে বলা হয় সাদার্ন হেমিস্ফিয়ার, বোঝা গেল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ। তো এই যে এদিকে হচ্ছে একটা নর্থ পোল আর এদিকে আছে একটা সাউথ পোল। তো এটাকে 0° ধরে আমরা একটা লাইন টানা হয়েছে মাঝ বরাবর, যেটা নর্থ পোল থেকে গিয়ে সাউথ পোলে ঠেকছে। হলো, তো এই যেটা বাম সাইডে পড়ছে এটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, আর এটাকে বলা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে। আর এই যে পাশে পাশে লাইনগুলো আছে, এইটাকে বলা হয়, এই যে লাইন আমরা টেনেছি নর্থ পোল থেকে সাউথ পোলে যেটা যোগ হয়েছে এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে। এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। আর প্রাইম মেরিডিয়ানের পাশে এই যে লাইনগুলো আছে, এই যে লাইনগুলো আছে প্রাইম মেরিডিয়ানের পাশে, এগুলোকে বলা হয় লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ। কিন্তু এগুলো কিন্তু প্যারালাল হয় না, কিন্তু এটা যে আমরা যেটা বললাম ল্যাটিটিউড কিন্তু ইকুয়েটরের সঙ্গে সবসময় প্যারালাল হয়, কিন্তু এটা লঙ্গিটিউডের সঙ্গে প্রাইম মেরিডিয়ান কখনো প্যারালাল হয় না। এই এই যখন যখন আমরা ইকুয়েটরের কাছে থাকি তখন এটা হয় সব থেকে বেশি দূরত্ব, আর যখন যত সাউথ পোলের দিকে যায়, সাউথ পোল বা নর্থ পোলের দিকে, তখন কিন্তু দূরত্ব আরো কম হতে থাকে লঙ্গিটিউড থেকে প্রাইম মেরিডিয়ানের, ঠিক আছে। তো এই ছিল আমাদের লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড। আরো একটা পয়েন্ট আমরা দেখে নিই, সেটা হচ্ছে এই যে লঙ্গিটিউড আর ল্যাটিটিউড যেই মিডিল পয়েন্টে ক্রস করছে, ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটাকে বলা হয় নাল আইল্যান্ড। এখানে অ্যাকচুয়ালি কোনো আইল্যান্ড নেই, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে নাল আইল্যান্ড। এটা হচ্ছে গালফ অফ গিনি আছে সাউথ আফ্রিকায়, তার পাশে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ভিডিও, আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যদি কোনো সাজেশন চাও তাহলেও তোমরা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমাদের নেক্সট যে ভিডিও হবে সেটা হবে লঙ্গিটিউড ল্যাটিটিউডের উপর। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।